বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। কোথাও কোথাও আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও উঠছে। কোনো কোনো ক্ষেত্রে তো গোষ্ঠীদ্বন্দ্ব বড়সড় আকার ধারণ করছে। এবার তেমনই ফের এক গোষ্ঠী কোন্দলের অভিযোগকে ঘিরে সরগরম রাজনীতির ময়দান। দলের সুপ্রিমো বারবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না, কিন্তু কে কার কথা শোনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতাকর্মীরা নিজেদের মতন চলছেন সবাই। আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। গোষ্ঠী সংঘর্ষে সরগরম অনুব্রতর জেলা মানে বীরভূম। বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে দলীয় কর্মীদের বিরুদ্ধে। ভোটের আগেই এই অবস্থা যদি হয়, তাহলে ভোটের সময় দলকে জেতাবে না নিজেরা লড়াই করবে, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। বীরভূমের পাড়ুইয়ে আবারও গোষ্ঠী সংঘর্ষে সরগরম পরিস্থিতি। সাত্তর গ্রামের পঞ্চায়েতে প্রকাশ্যে সংঘর্ষে থমথমে পরিস্থিতি। দুর্নীতির অভিযোগে পুরনো বুথ সভাপতি অপসারিত হওয়ার পর থেকেই শুরু হয়েছিল দুই গোষ্ঠীর টানাপোড়েন, আর সেই চাপানুতোর সোমবার নতুন করে আগুনে ঘি ঢালল। অতীতে সাত্তর গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি ছিলেন বাবর আলী। দুর্নীতির অভিযোগ ওঠায় দলীয় সিদ্ধান্তে তাকে দল থেকে বহিষ্কার করা হয়, আর সেই সিদ্ধান্ত থেকেই অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ উঠেছে বাবর আলীর অনুগামীরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মনোনীত নতুন বুথ সভাপতি শেখ আকবরের ওপর হামলা চালায়। শেখ আকবরের দাবি, বোলপুর থেকে বাড়ি ফেরার পথে সাত্তর গ্রামের একটি ওষুধের দোকানের সামনে আচমকাই তার ওপর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর লোকজন ঝাঁপিয়ে পড়ে। এরপর তাকে বেধড়ক মারধর করা হয়, এমনকি প্রাণে মারার চেষ্টাও করা হয় বলে অভিযোগ। তৃণমূল বুথ সভাপতি শেখ আকবর আলী এ বিষয়ে কি বলছেন, শোনাবো তার বক্তব্য। আমি বাস স্ট্যান্ডে হঠাৎ ওই সন্ধ্যার সময় করে ঢুকিয়েছি, আমাকে ঘিরে পিটিয়ে মারধর করলো। কারা করলো? ওই বাবরের লোকজন। বাবর আলীকে? বাবর ইলিয়া ওই দলের ওই দিকে একটা হেড। কোন দিকে? ওই তৃণমূল কংগ্রেসের দিকেই ছিল। ওকে দল থেকে বহিষ্কার করেছে, তার জন্য রাগ, ওখানে আমাকে আবার দায়িত্ব দিচ্ছে, সেই জন্য আমাকে মারধরটা করেছে। কে বহিষ্কার করেছে? ওই মন্ত্রীর নির্দেশে অঞ্চল কমিটি বহিষ্কার করেছে। সেই কারণে কি আপনাকে মারধর? আমাকে সেই ধরনের মারধর করেছে, একা পেয়ে আমাকে ঘিরে মারধর করেছে, মানে মেরে ফেলানোর চেষ্টাই করেছিল। পুলিশ এসে উদ্ধার করে গাড়িতে করে আমাকে নিয়ে গেছে। হ্যাঁ, এর পেছনে বড়োবাবু খানি ইন্ধন পেয়েছে, তার ক্ষমতা বলেই কাজ করছে। যাকে তাকে বড়োবাবু পাড়াই থানা ওসি পার্থ। আপনি এখন কী চাইছেন? আমি বিচার চাইছি, এফআইআর করছি, এখনও পর্যন্ত একটা আসামি তোলা নেই। তো আপনি কি আতঙ্কে আছেন? আতঙ্ক, প্রচণ্ড আতঙ্ক আছে। বাড়িতে হামলা করছে, আমাকে ফোন করে হুমকি দিচ্ছে। আর যে ছেলেটা আপনাকে মেরেছে সেও কোন দল করে? ওরা দলেরই লয়, গ্রাম কমিটিতেও নয়। সাহেব আলম ছেলে, সাহেব আলমের ছেলে সিরাজুল, করিম, বিকাশ, তারপরে সিরাজুলের ছেলে, এইসব ছেলে ওরা মারধর করেছে আমাকে। কি মানে এটা দল করে না? না, দলের বাইরে, আর গ্রাম কমিটির বাইরে। আর দল করতো? দল ওর আগে সিপিএম করতো, ওরা এই 22 সালে পরে এসেছে এই লোকরা। এখন তৃণমূল করতো? হ্যাঁ। আপনি কি চাইছেন এখন? আমি সুবিচার চাইছি, যে আমাকে মারধর করা হলো, অন্যায়ভাবে মেরেছে। আমি একা ছিলাম, সেইভাবে ঘিরে মারলো আমাকে, যাতে আমি দলটা না করি, ওরা আবার জোর করে চালাবে, এই ওদের উদ্দেশ্য। ঘটনার পর শেখ আকবর আলী বিষয়টি সরাসরি মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জানান। পরে থানায় এফআইআর দায়ের করা হয়েছে, তবে অভিযোগ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। গ্রামে এখনো উত্তেজনা রয়েছে। স্থানীয়দের দাবি, দলের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। পুলিশের টহল বাড়ানো হয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। কিন্তু তারপরেও শেখ আকবর আলীর মতন তৃণমূলের এক শ্রেণীর নেতাদেরকে মারধর খেতে হচ্ছে, প্রহৃত হতে হচ্ছে। তিনি কিন্তু সাধারণ কর্মী নন। যে ব্যক্তি হাসপাতালের বেডে শুয়ে বক্তব্য দিলেন, তিনি বুথ সভাপতি। দল তাকে বুথ সভাপতি করেছে। আশ্চর্য কানুন দেখুন, তৃণমূল কংগ্রেসের এই একেবারে গ্রাসরুট লেভেলে, সেখানে স্থানীয় কর্মীরা তারা এই বুথ সভাপতিকে একটা অংশ মানছেই না। স্বাভাবিকভাবে তার উপর আক্রমণ ধেয়ে আসে।
শুধু বীরভূমে কিন্তু নয় এরকম, রাজ্যের দিকে দিকে শাসক দলের নেতাকর্মীদের মধ্যে গন্ডগোল খেয়েই চরমে। সপ্তাহখানেক আগে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘরের টাকা ভাগাভাগি এবং পঞ্চায়েতের অনাস্থা ডাকা নিয়ে বৈঠকের মধ্যেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গন্ডগোল বাধে। আর তারপর হাতাহাতিতে আহত হন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী। আপনারা বুঝেই গিয়েছেন মালদা জেলার ঘটনা। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের অন্তর্গত মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা। গ্রাম পঞ্চায়েতের দুই তৃণমূল সদস্যের স্বামী ফেকু মমিন এবং নাসির আহমেদকে মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান সবিতা সাহা চৌধুরীর স্বামী গোপাল চৌধুরী পঞ্চায়েতে বোর্ড মিটিং ডেকেছিলেন। সেখানে ঘরের টাকা এবং অনাস্থা প্রসঙ্গ ঘিরে মেজাজ হারান তৃণমূল পরিচালিত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহারের স্বামী নাসির আহমেদ সাগর। অভিযোগ, দলীয় পঞ্চায়েত সদস্যার স্বামী নাসির আহমেদকে তেড়ে মারতে যায়। সেখান থেকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে একটি আম বাগানে আশ্রয় নেয় তারা। অভিযোগ, সেখানে পঞ্চায়েত প্রধানের স্বামী দলবল নিয়ে তাদেরকে মারধর করে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার। এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে এই যে বীরভূমের এই শেখ আকবর আলী বুথ সভাপতি, তিনি স্পষ্ট ভাষায় একেবারে বলছেন তৃণমূল কংগ্রেসেরই আরেকটা গোষ্ঠী, তারা এই রকম কাণ্ড ঘটিয়েছে, তাকে বুথ সভাপতি করায়। শুনুন তার বক্তব্য। আমি বাস স্ট্যান্ডে হঠাৎ ওই সন্ধ্যের সময় করে ঢুকিয়েছি, আমাকে ঘিরে পিটিয়ে মারধর করলো। কারা করলো? ওই বাবরির লোকজন। বাবর আলী কে? বাবর ইলিয়া ওই দলের ওই দিকে একটা হেড। কোন দিকে? ওই তৃণমূল কংগ্রেসের দিকেই ছিল। ওকে দল থেকে বহিষ্কার করেছে, তার জন্য রাগ, ওখানে আমাকে আবার দায়িত্ব দিচ্ছে, সেই জন্য আমাকে মারধরটা করেছে। কে বহিষ্কার করেছে? ওই মন্ত্রীর নির্দেশে অঞ্চল কমিটি বহিষ্কার করেছে। সেই কারণে কি আপনাকে মারধর? আমাকে সেই ধরনের মারধর করেছে, একা পেয়ে আমাকে ঘিরে মারধর করেছে, মানে মেরে ফেলানোর চেষ্টাই করেছিল। পুলিশ এসে উদ্ধার করে গাড়িতে করে আমাকে নিয়ে গেছে। হ্যাঁ, এর পেছনে বড়োবাবু খানি ইন্ধন পেয়েছে, তার ক্ষমতা বলেই কাজ করছে। যাকে বড়োবাবু পাড়াই থানা ওসি পার্থ হবেই নাকি না। আপনি এখন কি চাইছেন? আমি বিচার চাইছি, এফআইআর করছি, এখনও পর্যন্ত একটা আসামি তোলা নেই। তো আপনি কি আতঙ্কে আছেন? আতঙ্ক, প্রচণ্ড আতঙ্ক আছে। বাড়িতে হামলা করছে, আমাকে ফোন করে হুমকি দিচ্ছে। আর যে ছেলেটা আপনাকে মেরেছে সে কোন দল করে? ওরা দলেরই লয়, গ্রাম কমিটিতেও নয়। সাহেল ছেলে, সাহেলেমের ছেলে সিরাজুল, করিম, বিকাশ, তারপরে সিরাজুলের ছেলে, এইসব ছেলে ওরা মারধর করেছে আমাকে। কি মানে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।